সাইবার ক্র্যাকারের পাইথন কমপ্লিট কোর্সে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকের ভিডিও হচ্ছে মূলত পার্ট 6 এবং আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো এই পার্ট 6 পাইথন কমপ্লিট কোর্সে আমরা হচ্ছে মূলত লিস্ট এবং টুপল এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো লিস্ট এবং টুপল এই দুইটাই কিন্তু হচ্ছে পাইথনের অনেক বেশি ইম্পর্টেন্ট দুইটা টপিক। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের অহরহ দরকার হবে যখন আমরা পরবর্তীতে পাইথনে কোনো প্রোগ্রাম বা এই ধরনের কিছু লিখবো, বা আপনি পাইথন শিখবেন বা লিস্ট উপর ধারণা না থাকলে একদমই আপনার ধারণা অপরিবর্তিত রেখে যাবে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে মূলত লিস্ট এবং টুপলের যত প্রকার অপারেশন করা হয় সকল প্রকার অপারেশন আজকের ভিডিওতে আমরা দেখবো। তাছাড়া ভিডিও শেষে কিছু এক্সারসাইজ থাকবে, এগুলো আপনার নিজের প্র্যাকটিস করলে লিস্ট এবং টুপলের যত প্রকার সমস্যা আছে সবগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে লিংক থাকবে আমাদের সকল প্রকার, এখানে যত প্রকার স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন সকল কিছু সেগুলো আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আর একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন যেন হচ্ছে আমরা পরবর্তী ভিডিও ছাড়তে উৎসাহ পাই। তো তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকের ভিডিও প্রথমে আমরা হচ্ছে পাইথনের কিছু কালেকশন বা অ্যারেজ নিয়ে আলোচনা করব। তো অ্যারেজ বলতে বোঝানো হয় পাইথনের বিভিন্ন ডাটা ইনপুট, অর্থাৎ আমরা যে ডাটাগুলোকে ইনপুট করি ডাটাগুলো যদি সাজানো থাকে তাহলে সেই সাজানো ডাটাকেই মূলত বলা হয় পাইথনের ভাষায় কিংবা ডেটা সায়েন্সের ভাষায় অ্যারি। তো এই অ্যারিগুলোকে বিভিন্নভাবে পাইথন সাজায়, তো মূলত হচ্ছে চারটা পদ্ধতিতে এই অ্যারিটাকে মূলত পাইথন সাজিয়ে থাকে। এই চারটা পদ্ধতিকেই মূলত বলা হয় যে লিস্ট, টুপল, সেট আর ডিকশনারি। তো এই চারটা অ্যারে যেগুলো আছে বা এই ডেটা টাইপ যেগুলো আছে এই প্রত্যেকটা নিয়ে আমরা হচ্ছে আমাদের ভিডিওতে আলোচনা করব। তো লিস্ট এবং টুপল সেটা হচ্ছে মতো 6 নম্বর পার্টে আলোচনা থাকবে। আর হচ্ছে আমাদের বাকি দুইটা যেটা সেট এবং ডিকশনারি এটা হচ্ছে 7 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই চারটা বিষয় কিন্তু অনেকটা মানে কাছাকাছি, যারা হচ্ছে লিস্টটা ভালোভাবে বুঝতে পারবেন তারা হচ্ছে বাকি তিনটাও মোটামুটি মানে আর এত মানে ডিপলি বুঝতে হবে না, তারা এমনিতেই বুঝতে পারবেন যারা হচ্ছে লিস্টটা ভালোভাবে বুঝবেন। তো এই কারণে আমি আমি লিস্টটা হচ্ছে একটু সময় নিয়ে পড়াবো যেন হচ্ছে আপনারা বাকি তিনটার একটা ধারণা আপনাদের চলে আসে, কারণ লিস্টটা যে ভালোভাবে বুঝতে পারবে বাকি তিনটা তার বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমরা একটু দেখি, তো লিস্ট ইজ এ কালেকশন হুইচ ইজ অর্ডারড এন্ড আনচেঞ্জেবল। মানে লিস্টটা হচ্ছে এরকম একটা কালেকশন বা এমন একটা তথ্যের একটা সম্ভার বা এমন একটা এরি যেটা হচ্ছে মূলত সাজানো থাকে এবং যেটাকে মূলত চেঞ্জ করা যায় এবং এটাকে মূলত ডুপ্লিকেটও করা যায়। তো আমি একটা লিস্ট আমি ডিরেক্টলি আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। ধরুন আমি হচ্ছে এখান থেকে একটা লিস্ট তৈরি করলাম। তো লিস্ট আমি তৈরি করলাম একটা, তো লিস্ট তৈরি করার জন্য আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যে কোনো লিস্ট আমাদের তৈরি করতে হবে। তো লিস্ট তৈরি করলাম, সো আমি এখন একটা লিস্ট যেমন তৈরি করলাম একটা অ্যাপল, ব্যানানা, চেরি। তো এটা হচ্ছে আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যদি এই লিস্টের যেই ভিতরে যেই ইয়াগুলো লিখেছি আমরা সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে লিখতে হবে প্রিন্ট। প্রিন্ট লিখে আমরা হচ্ছে লিস্টটাকে মতো প্রিন্ট করে দিব। তো তাহলে হচ্ছে আমরা এই লিস্টের ভিতরে যত কিছু আমরা লিখেছি যে তথ্যগুলো সেগুলো আমাদের এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন লিস্টের ভিতরে যে অ্যাপল, ব্যানানা, চেরি আছে, তো এগুলো মতো শো করতেছে। তো এগুলোকে আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে আমরা এরকম ভাবে, তো এগুলোকে হচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলোকে মতো কিভাবে চেঞ্জ করা হয়, তো এগুলোকে চেঞ্জ করার জন্য জাস্ট আপনি এখান থেকে লিখবেন লিস্ট, তারপর লিস্ট আপনি ইন্ডেক্সিং সম্পর্কে সবাই মোটামুটি ধারণা আছে, আমি আগেও আলোচনা করেছিলাম। যেমন হচ্ছে এখানে অ্যাপল যেটা আছে এটা একটা লিস্টের একটা ফাংশন তথ্য একটা এখানে এটা। সো এটার একটা ইন্ডেক্সিং আছে যেটা হচ্ছে মূলত 0 1 2। অ্যাপলের ইন্ডেক্সটা হচ্ছে 0, আমাদের যে ব্যানানা আছে এটার ইন্ডেক্স হচ্ছে 1 এবং চেরি ইন্ডেক্সটা হচ্ছে 2। তো এখন যদি আপনি ইন্ডেক্স 0 যেটা আছে সেটা সেখানে যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে জাস্ট আপনি ধরেন আমি ইন্ডেক্স 0 যেটা আছে অর্থাৎ অ্যাপল যেখানে আছে তো এটাকে চেঞ্জ করে আমি অরেঞ্জ লিখতে চাচ্ছি, তাহলে আমি এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যদি আমি অরেঞ্জ লিখে দিই তাহলে দেখবেন যে আমাদের লিস্টটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপলের জায়গায় মূলত অরেঞ্জ এখান থেকে চলে এসেছে। তো আর আপনারা যখন এখান থেকে প্রথমবার আমরা যখন এটাকে প্রিন্ট করেছিলাম তো আপনারা দেখবেন যে আমি ঠিক যেভাবে এরকম ভাবে সাজানো পেয়েছিলাম ঠিক সেরকম ভাবেই আমাদের এটা সাজানো এসেছে। তো এটাকে মূলত এখান থেকে বলা হচ্ছে যে অর্ডার থাকে, মানে যেভাবে আমরা লিখেছি সেভাবে সাজানো থাকে, আর এটা হচ্ছে মূলত চেঞ্জেবল, মানে এটাকে মূলত চেঞ্জ করা যায়। আর এখানে আরেকটা তথ্য সেটা হচ্ছে মূলত অ্যালাউস ডুপ্লিকেট মেম্বার্স। ডুপ্লিকেট মেম্বার এটাকে মূলত অ্যালাউ করে। তো ডুপ্লিকেট মেম্বার বলতে এখানে কি বোঝাচ্ছে যে আপনি এখান থেকে চাইলে আরেকটা অ্যাপল লিখতে পারেন যেটাকে মূলত হচ্ছে একটা হিসেবে আমাদের অ্যালাউ করবে। তো আমি এখান থেকে অ্যাপল হিসেবে আরেকটা লিখলাম। সো এটাকে হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন একটা আলাদা আমাদের ভ্যালু হিসেবে আমাদের লিস্ট কাউন্ট করে আমরা মূলত লিখতে পেরেছি অ্যাপলটা। আমাদের এরকম হয়নি যে দুইটা দুইটা অ্যাপল এখান থেকে চলে এসেছে তো একটা অ্যাপলই শুধুমাত্র লিখবে, এরকম হবে না। আমাদের হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু আমাদের এখান থেকে আমাদের দেখাবে।
তো আশা করি আপনাদের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো টুপলসটা কি? টুপলও হচ্ছে আমাদের এরকম একটা কালেকশন যেটা হচ্ছে মূলত অর্ডার থাকে এবং আনচেঞ্জেবল হয়। তো টুপলটা হচ্ছে আমরা এরকম ভাবে যেটা মতো চেঞ্জ করেছিলাম, তো এরকম ভাবে মতো টুপলটাকে চেঞ্জ করা যায় না। তো এটাকে চেঞ্জ করা যায়, তবে এটার জন্য একটা স্পেসিফিক ওয়ে আছে, মেথড আছে, যেটা আমরা হচ্ছে যখন টুপলটা পড়বো তখন আমরা দেখবো। কিন্তু হচ্ছে এরকম ভাবে আমরা লিস্টকে যেভাবে সহজে চেঞ্জ করলাম, টুপলকে এরকম ভাবে চেঞ্জ করা যায় না। আর টুপলটাও হচ্ছে মূলত ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে, ঠিক যেরকম ভাবে লিস্ট অ্যালাউ করেছে ঠিক সেরকম ভাবে। তো আমরা হচ্ছে আমাদের একটু স্বাভাবিক একটু ধারণা নিয়ে রাখলাম। তো আবার আমি যদি সেট সম্পর্কে সাধারণ ধারণা দিই, যেটা হচ্ছে মূলত আনঅর্ডার থাকে এবং আনচেঞ্জেবল হয়, এবং এটা হচ্ছে মূলত আমাদের আনইন্ডেক্স করা থাকে এবং ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে না। তাছাড়া হচ্ছে আমাদের ডিকশনারিতে হচ্ছে এই কালেকশনটা অর্ডার থাকে এবং চেঞ্জেবল হয়, কোনো ডুপ্লিকেট মেম্বার অ্যালাউ করে না। তো আমরা যখন টুপল নিয়ে দেখবো তখন আমরা এগুলো এবং বাকিগুলো আমরা যখন আমরা সেট পড়বো কিংবা ডিকশনারি পড়বো তখন হচ্ছে আমরা এইগুলো আরো বিস্তারিত দেখবো। তো আপাতত আমাদের জাস্ট লিস্ট নিয়ে আমাদের আলোচনা। তো আমাদের প্রথম নিয়ে আলোচনা সেটা হচ্ছে মূলত লিস্ট। তো লিস্টটা কি? তো লিস্ট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। অর্থাৎ আমরা একটা ভেরিয়েবল যেরকম লিস্ট তৈরি করেছিলাম সেটার ভিতরে আমরা মাল্টিপল আইটেমস যেমন হচ্ছে অ্যাপল, ব্যানানা, চেরি এগুলো মতো স্টোর করেছিলাম, ঠিক সেটাই মতো করে থাকে লিস্ট। তো লিস্ট আর অন অফ ফোর বিল্ট ইন ডেটা টাইপস, চারটা বিল্ট ইন ডেটা টাইপ, যেগুলো হচ্ছে আমি আগে বলছি চারটা ডেটা টাইপ যেগুলো আছে, যেমন হচ্ছে টুপল, সেট, ডিকশনারি আর হচ্ছে লিস্ট। এই চারটা হচ্ছে আমাদের বিল্ট ইন ডেটা টাইপ, যেটা হচ্ছে পাইথনে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মূলত অর্ডার্ড হয় এবং চেঞ্জেবল হয়, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম। সো আর লিস্টটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা তথ্য, লিস্ট আর ক্রিয়েটিং উইথ ইউজিং স্কোয়ার ব্র্যাকেট। অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেট বা যেটাকে বাংলায় বলা হয় থার্ড ব্র্যাকেট, সেটা ইউজ করে মূলত হচ্ছে আমাদের লিস্টগুলো তৈরি করা হয়। তো আশা করি কিভাবে লিস্টগুলো তৈরি করে আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। বেসিক ধারণা আমি দিয়েছিলাম। তো আমি হচ্ছে আরেকটু আপনাদের আম ইয়াতে যাওয়ার আগে আমি আপনার আরেকটু ধারণা দিয়ে দিচ্ছি। ধরেন আপনি এই লিস্টের লেন্থ কাউন্ট করবেন। তো এটার লেন্থ কাউন্ট করার জন্য আপনি হচ্ছে এখান থেকে লেন্থ ফাংশন আপনি ইউজ করতে পারেন। সো লেন্থ দিয়ে তারপর জাস্ট আমি এটা ক্লোজ করে দিবেন। তো এটা দিয়ে আপনাদের হচ্ছে এখান থেকে লেন্থ শো করবে, যে যেমন হচ্ছে চারটা এখান থেকে লেন্থ। সো এখান থেকে দেখতে পাচ্ছেন চারটা আইটেম ভিতরে আছে, তো এই কারণে চারটা আমাদের লেন্থ দেখাচ্ছে। তাছাড়া হচ্ছে আপনি এখান থেকে টাইপ যেটা আছে, এটা যে লিস্ট টাইপ, সেটাও আপনি এভাবে টাইপ লিখে আপনি দেখতে পারবেন। সো এটা দেখবেন যে আমাদের এখান থেকে ক্লাস দেখাচ্ছে লিস্ট। ঠিক এরকম ভাবে টুপলের ক্ষেত্রেও আমাদের ক্লাস দেখাবে টুপল। সো এটা আমি একদম টুপলের ক্ষেত্রে আলোচনা করবো। তো আশা করি বেসিক বিষয়গুলো আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়ে চলে যাই। তো আমরা হচ্ছে এখন লিস্টের বিভিন্ন অপারেশন নিয়ে আলোচনা করব। সো এই অপারেশন গুলো আপনি যদি করতে পারেন তো আপনাদের লিস্টের সকল কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম অপারেশনটা হচ্ছে এক্সেস লিস্ট আইটেম। লিস্টের আইটেমগুলো কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন তো সেটা আমরা চলুন দেখে নিই। তো লিস্টের আইটেম অ্যাক্সেস করার পদ্ধতিটা আমি আগেও দেখিয়েছি, একটু আগে মাত্র দেখালাম, যেটা এইভাবে হচ্ছে মূলত লিস্টটাকে মূলত অ্যাক্সেস করা হয়। যেমন হচ্ছে জাস্ট আপনি প্রিন্ট লিখবেন, প্রিন্ট লিখে জাস্ট হচ্ছে আপনি লিস্ট লিখে দিবেন, তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাক্সেস হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি পুরোটাই কিন্তু আপনি অ্যাক্সেস করলেন। তো এখন হচ্ছে আপনি পুরো লিস্টটাকে না, শুধুমাত্র স্পেসিফিক কিছু লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করবেন। যেমন হচ্ছে আপনি জিরো ইন্ডেক্সের লিস্টটাকে মূলত অ্যাক্সেস করতে চান। আর ধরেন আপনি শুধুমাত্র অ্যাপলটাকে চাচ্ছেন ওই লিস্টের মধ্য থেকে। সো যদি শুধু অ্যাপলটাকে চান তাহলে আপনি জাস্ট এখানে লিস্টের জায়গায় জাস্ট এখানে 0তম ইন্ডেক্স দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমাদের যে প্রথম এলিমেন্টস অ্যাপল আছে সেটার সাথে আমার এটা মানে আউটপুটে দেখাবে। সো আপনি যদি এটাতে 2 দিয়ে দেন তাহলে হচ্ছে 2 নাম্বার যেই আইটেমটা আছে তো সেটা মতো আমাদের দেখাবে। যেমন হচ্ছে 0, 1, 2 চেরি আছে, তো চেরি আমাদের আউটপুটে শো করেছে। তো ঠিক এরকম ভাবে আপনি নেগেটিভ ইন্ডেক্সিং ও করতে পারেন। যেমন হচ্ছে আমি এখান থেকে যদি -1 দেই তাহলে হচ্ছে এটা নেগেটিভ ইন্ডেক্সিং হবে। তো নেগেটিভ ইন্ডেক্সিং এ আমাদের হচ্ছে এখানে অ্যাপল আছে, তো এখানে এটা। তো এই অ্যাপলটাই হচ্ছে মূলত আমাদের এখান থেকে দেখাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপল দেখাচ্ছে। সো আমি জাস্ট আমাদের বোঝানোর সুবিধার্থে আমি লাস্ট এটা কেটে দিচ্ছি। তো আমাদের এখান থেকে চেরি দেখাচ্ছে আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং এর কারণে। তো এখন আপনারা এই নেগেটিভ ইন্ডেক্সিং ছাড়াও আপনারা চাইলে রেঞ্জ সিলেক্ট করতে পারেন। তো রেঞ্জ সিলেক্ট করার জন্য আপনাদের জাস্ট সেমিকোলন দিয়ে দিতে হবে। তো সেমিকোলন দিয়ে আমি হচ্ছে 0, 1, 2 এবং এই তিনটার আমি হচ্ছে 2 পর্যন্ত আমরা হচ্ছে রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি। তো এই রেঞ্জের মধ্যে হচ্ছে যে তথ্যগুলো অর্থাৎ 0, 1, 2 এই তথ্যগুলো শো করবে। জাস্ট আমাদের হচ্ছে যেই তম রেঞ্জ আছে অর্থাৎ দ্বিতীয়তম যে ইন্ডেক্সটা আছে সেটা বাদে হচ্ছে আগের গুলো আমাদের শো করবে। আর যেমন আমরা এটা সার্চ করার পর আমাদের জাস্ট 2তম ইন্ডেক্সের আইটেম চেরি ব্যতীত বাকি পুরো আইটেমসটা মূলত শো করেছে। এখন যদি আমি এটার মধ্যে এক ইয়া বেশি দিতাম অর্থাৎ 3 দিয়ে দিতাম তাহলে হচ্ছে মূলত আমাদের চেরি সহ আমাদের এটা শো করতো। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এরকম ভাবে আপনি নেগেটিভ ইন্ডেক্সিং করতে পারেন। যেমন হচ্ছে আমি -1 থেকে আমি এটার নেগেটিভ ইন্ডেক্সিং করে আমি মাইনাস, যেমন হচ্ছে 2তম ইন্ডেক্সটা বড় ইন্ডেক্স, তো এটা আপনারা দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট সেমিকোলন তারপর হচ্ছে -1। তো এখন দিলে আমাদের দেখবেন যে আমাদের আউটপুট হিসেবে ব্যানানা শো করবে। আমাদের 2তম ভার্সন ঠিক এরকম ভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা হচ্ছে
এই যে যেই তথ্যটা আমরা চাই সেটা মতো আমরা লিস্ট থেকে বের করে ফেলতে পারবো। তো আমাদের হচ্ছে অ্যাক্সেস আইটেম করা শেষ, তো এখন হচ্ছে চেঞ্জ লিস্ট আইটেম। তো লিস্টের আইটেমগুলোকে কিভাবে মতো চেঞ্জ করতে হয় সেটা মতো আমরা দেখবো। তো লিস্টের আইটেমগুলোকে চেঞ্জ করার জন্য আপনাদের জাস্ট এখান থেকে লিস্ট লিখতে হবে, তারপরে ধরেন আপনি ১ নাম্বার ইনডেক্সে যে তথ্যটা আছে সেটা মতো চেঞ্জ করতে চান। তো ১ নাম্বার আমাদের ইনডেক্সে আছে ব্যানানা, তো এটা আমি যদি চেঞ্জ করে আমি যদি অরেঞ্জ দিই, তো আমাদের এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখান থেকে ইনডেক্স নাম্বার লিখতে হবে, তারপরে আমরা ইনডেক্স চেঞ্জ করে আমরা মতো কোনটা দিতে চাই সেটা মতো আমাদের এখান থেকে লিখতে হবে। তো লিখে আমরা জাস্ট এটা প্রিন্ট করে দিব, প্রিন্ট লিস্ট। তারপর হচ্ছে আমরা জাস্ট রান করবো। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যাপল অরেঞ্জের ব্যানানার জায়গায় আমাদের হচ্ছে এখানে অরেঞ্জ রিপ্লেস হয়ে গেছে। তো ঠিক এরকম ভাবে আপনারা রেঞ্জ হিসেবে আপনার মধ্যে এটা সিলেক্ট করতে পারেন। তো রেঞ্জ হিসেবে আমি যদি বলি, তো এরকম ভাবে আপনি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন। তো 1 2 রেঞ্জ, এবং আপনারা এখান থেকে আরেকটা, যেমন হচ্ছে আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা জাস্ট প্রিন্ট করবেন। তো প্রিন্ট করে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিউই অরেঞ্জ এই দুইটাই হচ্ছে আমাদের রেঞ্জ হিসেবে আমাদের এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে মূলত চেঞ্জ লিস্ট। তো এটা ছাড়াও আরেকভাবে মূলত এটা চেঞ্জ লিস্ট করা যায়, যেটা হচ্ছে মূলত মেথড ইউজ করে। তো এই মেথড গুলো কি? তো এই মেথড গুলো হচ্ছে আমাদের এখান থেকে ইনসার্ট মেথড ইউজ করতে হবে। তো ইনসার্ট মেথড ইউজ করার জন্য আপনি জাস্ট নতুন ভাবে একটা লিস্ট নিবেন, ভেরিয়েবল। তো জাস্ট তারপর একটা ফুল স্টপ দিয়ে আপনি এখান থেকে লিখবেন ইনসার্ট। তো ইনসার্ট লেখার পর আপনি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তো ফার্স্ট ব্র্যাকেটে আপনাদের প্রথমে লিখতে হবে কততম ইন্ডেক্সে আপনি কি অ্যাড করতে চান। আপনি যে প্রথম ইন্ডেক্সে অরেঞ্জ অ্যাড করতে চান, তো এটা লিখবেন, তারপরে জাস্ট আপনি রান করবেন। সো আপনি দেখবেন যে হচ্ছে আমাদের যে ১ নাম্বার ইন্ডেক্সে আমাদের হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের এটা ইনসার্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ হবে না, জাস্ট ইনসার্ট হয়ে যাবে এক্সট্রা ভেরিয়েবল। তো চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট আগের পদ্ধতি আমাদের মূলত ফলো করতে হবে। তো আশা করি আপনারা কিভাবে আইটেম গুলো চেঞ্জ করতে হয় সেটা বুঝতে লিস্ট কিভাবে আপনার অ্যাড করতে হয়। সো আপনারা একটু আগে দেখেছিলেন আমরা হচ্ছে ইনসার্ট এর মাধ্যমে একটা লিস্ট মতো অ্যাড করেছিলাম। তো বেসিক্যালি আমাদের ইনসার্ট দিয়েও আপনারা অ্যাড করতে পারেন। তো এটাকে আরেকভাবে মতো অ্যাড করা যায়, সেটার জন্য আরেকটা মেথড আছে যেটাকে মতো বলা হয় অ্যাপেন্ড। তো আপনি জাস্ট অ্যাপেন্ড লিখবেন, তারপর হচ্ছে আপনি কি অ্যাড করতে চান সেটা জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ডাবল কোটেশন মার্ক দিয়ে লিখে দিবেন। তো এখন যদি আপনাকে রান করেন, তো এখানে দেখবেন যে আমাদের অরেঞ্জ আমাদের যে লাস্ট ইন্ডেক্স আছে, লাস্ট ইন্ডেক্সে আমাদের অ্যাপেন্ড এর মাধ্যমে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো ঠিক সেই এরকম ভাবে আপনারা চাইলে এটাকে অ্যাড করতে পারেন। তো এই অ্যাড করা ছাড়াও আমাদের আরেকটা বিষয় আছে। তো আমি ওটা দেখানোর জন্য আমি জাস্ট আরেকটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি। তো যেটার নাম হচ্ছে লিস্ট। সেটা আমি হচ্ছে সেম দিব, জাস্ট হচ্ছে আমি এটার নেম দিয়ে দিচ্ছি লিস্ট ওয়ান। তো ওইটা হচ্ছে আমাদের লিস্ট ওয়ান দিব। তো আমরা আরেকটা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে মতো লিস্ট টু। এখন আমরা আরেকটা ফাংশন ইউজ করব, যেটা হচ্ছে মূলত আমাদের নাম হচ্ছে এক্সটেন্ড মেথড। সো এই এক্সটেন্ড মেথডে আমরা হচ্ছে দুইটা লিস্টকে আমরা মূলত একত্রিত করব। তো এখানে জাস্ট আমরা একটা আইটেম একত্রিত করেছিলাম ওইটার সাথে, তো এখন হচ্ছে আমরা দুইটা লিস্টকে পুরোপুরি একত্রিত করব। তো এটাকে একত্রিত করার জন্য জাস্ট আপনি এখান থেকে লিখবেন লিস্ট ওয়ান, তারপর লিখবেন ডট এক্সটেন্ড, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে জাস্ট লিস্ট টু লিখে দিবেন। তারপরে জাস্ট আপনি প্রিন্ট লিস্ট ওয়ান লিখবেন। তো তারপরে দেখবেন যে আমাদের লিস্ট ওয়ানে আমাদের পুরো ইয়াটা আমাদের প্রিন্ট হয়ে যাবে, দুইটা লিস্ট মিক্স হয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন, অনেক সহজ এই বিষয়গুলো। একবার এটা ভালোভাবে ধরতে পারলে, আমি এটা জাস্ট একদম ডিটেলসে আলোচনা করতেছি, বাকি যে আরো তিনটা বিষয় আছে সেই তিনটা হচ্ছে আমাদের যারা লিস্ট ভালোভাবে বুঝবে তারা ওইগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছেন। সো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি, এটা হচ্ছে মতো রিমুভ লিস্ট আইটেমস। তো রিমুভ করার জন্য মতো তিন ধরনের আমাদের এরকম ইয়া আছে, সেটা হচ্ছে মতো একটা রিমুভ আছে, পপ আছে, ডেল আছে। তো এই তিনটা থেকে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। সো আমি আপনাদের এগুলো ইউজ করে দেখাচ্ছি। তো জাস্ট আমি এখানে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি রিমুভ করতে চান, তো রিমুভ করার জন্য জাস্ট আপনি এখান থেকে মেথড হিসেবে জাস্ট এখানে লিখে দিবেন রিমুভ ব্যানানা। তারপরে জাস্ট আপনি প্রিন্ট করে দিবেন লিস্টটা। তো প্রিন্ট করে দিয়ে দেখবেন এখান থেকে ব্যানানাটা রিমুভ হয়ে যাবে। তো এখন এটা ছাড়াও আমাদের আরো কিছু মেথড আছে, যেমন হচ্ছে মূলত ক্রম। আমরা হচ্ছে আগে পপ ইউজ করা দেখি। তো পপ ইউজ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের জাস্ট এখানে ইন্ডেক্স নাম্বার দিতে হবে। সো আমরা জাস্ট এখানে ইন্ডেক্স নাম্বার দিব। তো ইন্ডেক্স নাম্বার ওয়ানে যেটা আছে সেটা মূলত এর মাধ্যমে রিমুভ হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল এবং চেরি থেকে আমাদের যে ইন্ডেক্স নাম্বার ওয়ানে যেটা ছিল সেটা মূলত আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো নতুন টার্মিনাল নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইন্ডেক্স নাম্বার ওয়ান থেকে ব্যানানাটা মতো রিমুভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমাদের ডেল ইউজ করার জন্য আরেকটা ফাংশন, আরেকটা মেথড আছে, হচ্ছে মতো ডেল মেথড।
তো ডেল ইউজ করার জন্য জাস্ট ডেল লিখবেন, তারপর হচ্ছে লিস্ট, তারপর হচ্ছে জাস্ট আপনি কততম ইন্ডেক্স হচ্ছে রিমুভ করতে চাইবেন সেটা হচ্ছে মূলত থার্ড ব্র্যাকেটে আপনাদের লিখতে হবে। তারপর আপনি জাস্ট রান করবেন, সো দেখবেন যে আমাদের ইন্ডেক্স নাম্বার 1 এ যেটা আছে সেটা মতো রিমুভ হয়ে যাবে। সো এটা ছাড়াও আমাদের আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে মূলত ক্লিয়ার ফাংশন, যেটা হচ্ছে আপনারা এইভাবে ইউজ করবেন, জাস্ট ক্লিয়ার লিখবেন, তারপরে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, তাহলে হচ্ছে আমাদের লিস্টে যত আইটেম আছে সকল আইটেম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে মূলত আমাদের রিমুভ আইটেম। সো এই প্রথম যে চারটা ছিল এগুলো একটু সহজ ছিল, এই বাকিগুলো একটু জটিল হবে কারণ হচ্ছে আমরা মতো লুপ নিয়ে আপনার আলোচনা করিনি। তো আমার তো লুপ নিয়ে আলোচনা থাকবে অষ্টম বা নবম পার্টে, তো তখন হচ্ছে আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখন চলুন দেখে নিই যে কিভাবে আপনি লুপ গুলোর লিস্ট গুলো একটা লুপ তৈরি করতে পারেন। এর হচ্ছে ফর লিস্ট তৈরি করার জন্য জাস্ট আমরা এগুলো মুছে দিচ্ছি। তো আমি জানি আমরা হচ্ছে লুপ নিয়ে এখনো কিন্তু আলোচনা করিনি, তো আমরা হচ্ছে লুপ নিয়ে আলোচনা করবো হচ্ছে অষ্টম বা নবম ভিডিওতে। তো তখন হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো আশা করি আমি একটা সিম্পল ভাষায় আমি জাস্ট লুপ গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো লুপ গুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে ওয়াইল লুপ। সো দুইগুলোর পার্থক্য আমরা জাস্ট পরে দেখবো, মনে রাখেন এই দুটো হচ্ছে আমাদের মূলত লুপ তৈরি করার ক্ষেত্রে মূলত আমরা ফর আর উইল ইউজ করে থাকি। তো ফর লুপ করার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা ভেরিয়েবল তৈরি করব। তো আমাদের এখন কি হলো, আমরা হচ্ছে একটা ফর লুপ তৈরি করলাম। তো ফর লুপে আমাদের যে লিস্টটা আছে এই লিস্টটা হচ্ছে মূলত এক্স নামে একটা আমাদের টেম্পোরারি ভেরিয়েবলে মূলত সেভ হয়ে গেছে। এই লিস্ট যেটা আছে সেটা, তারপর আমরা সেমিকোলন দিয়ে আমরা হচ্ছে এখানে একটা প্রিন্ট করলাম। তো এখন হচ্ছে আমাদের যেই এক্সটা আছে বা লিস্ট যেটা আছে সেটা মূলত আমাদের ফর লুপে তৈরি হয়ে গেছে। তো ফর লুপে তৈরি হয়ে গেলে আসলে কি হবে, তো ফর লুপে যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইনে মানে আমাদের মাল্টিপল লাইনে আমাদের হচ্ছে এটার আউটপুটটা মতো দেখাবে। সো আমি যদি এটা রান করি, তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপল, ব্যানানা, চেরি, তো এটা এরকম মাল্টিপল লাইনে আমাদের হচ্ছে ফর লুপে আমাদের মতো হচ্ছে এটা দেখাবে। সো এখন আমি যদি ওয়াইল লুপের দিকে তাকাই, তো ওয়াইল লুপটার ইউজ একটু জটিল। সো জাস্ট সিম্পল ভাষায় যদি বলি, তো ওয়াইল এর ক্ষেত্রে আমি জাস্ট ওয়াইল আই এটা যদি লেস দেন হয়, তো এখানে হচ্ছে আমি মতো এটা লেন ফাংশন দিয়ে দেখাচ্ছি। তো লেন ফাংশন দিয়ে আমরা হচ্ছে ধরুন আমি এখান থেকে এটা একটা শর্ত দিয়ে দিব আমাদের ইয়াতে। তো আমি যদি এখন লিস্ট দেখি, তো লিস্টে আমি জাস্ট এটা হচ্ছে শর্ত দিয়ে দিয়েছি, মানে হচ্ছে লিস্ট দিয়ে আমরা প্রথমে কি হবে আমাদের ওয়াইল আই যখন এই টেম্পোরারি ইয়াতে যখন আইটা পুরো লিস্টটা যখন সেভ হবে, তো ওই আই এর লেন্থ যখন এই লিস্টের লেন্থ থেকে ছোট হবে তখনই হচ্ছে মূলত আমাদের আউটপুটটা শো করবে। তো প্রথমবার আমি জাস্ট এটা রান করছি, তো রান রান আই প্লাস ওয়ান। সো সঠিক হওয়ার কথা I is not defined. So while sorry এটা i কে আমি মতো ডিফাইন করিনি, সো i কে ডিফাইন করার জন্য আমি জাস্ট এখান থেকে একটা জিরো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো এখন জাস্ট আমি এটা রান করতেছি, তো এখন দেখবেন তো i এর আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে i। সো এখন i এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো। তো এখন আমরা হচ্ছে যখন লেন ফাংশন ইউজ করতেছি বা লেন মেথড ইউজ করতেছি লিস্টের উপরে, তো তখন হচ্ছে লিস্টটাকে পাইথন হচ্ছে আর কোনো মানে একটা ফাইল বা লিস্ট হিসেবে এরকম ভাবে কাউন্ট করতেছে না, জাস্ট হচ্ছে একটা ইন্ডেক্স হিসেবে কাউন্ট করতেছে। তো এখানে আপনি যদি লেন্থ ইউজ করেন তাহলে আপনি দেখবেন যে এখানে মতো তিনটা ইন্ডেক্স আছে। সো আমি জাস্ট এটার আমি নিজে আপনাদের প্রিন্ট করে দেখাচ্ছি নিচে। সো প্রিন্ট লেন লিস্ট। সো আপনি যখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটা আমাদের লেন আছে। সো এখন আই যতক্ষণ পর্যন্ত তিন থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত ওয়াইল লুপ আমাদের সেটা লুপের মাধ্যমে আমাদের হচ্ছে এটার আউটপুট শো করতে থাকবে। তো আমি যখন প্রিন্ট লিস্ট আই দিলাম, তো যতক্ষণ পর্যন্ত এটা মূলত আমাদের মানে লেন্থ আমাদের লিস্টের লেন্থ থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট দেখাবে। প্রথমবার আমাদের এরকম ভাবে দেখাবে, তারপর দ্বিতীয়বারে আমাদের হচ্ছে ওই আমাদের আই যেটা আছে আই এর সাথে প্লাস মাইনাস আমাদের একটা প্লাস হয়ে যাবে, মানে আমাদের এক যোগ হয়ে যাবে, তখন আই এর ভ্যালু হয়ে যাবে ওয়ান। সো ওয়ান যোগ হয়ে গেলে আমাদের যে প্রথম ইন্ডেক্সটা আছে সেটা মূলত আমাদের দেখাবে। তারপর আবার ওয়ান যোগ হয়ে যাবে পরের বার, তখন হচ্ছে আমাদের মূলত যে দুই নাম্বারে যে আমাদের যে আইটেমটা আছে সেটা মূলত আমাদের এরকম ভাবে দেখাবে। তো সেরকম ভাবে আমাদের যখন জিরো হবে তখন দেখাবে অ্যাপল, ওয়ান হবে যখন তখন দেখাবে ব্যানানা, যখন থ্রি টু হবে তখন দেখাবে হবে যে চেরি। ঠিক এরকম ভাবে মূলত লুপটা হচ্ছে কাজ করবে, এবং লুপ হচ্ছে আমাদের ঠিক এরকম ভাবে আমাদের নাম্বার হিসেবে ভেরিয়েবল দিবে। তো আমি আমি জানি অনেকে হচ্ছে এটা এখনো ক্লিয়ার না। তো আমরা যখন লুপ নিয়ে আলোচনা করবো এটা ডিটেলস আলোচনা করবো, জাস্ট আপনি বেসিক তথ্যটা জেনে রাখুন যে আমরা যখন ওয়াইল লিখবো, ওয়াইল লিখে আমাদের একটা টেম্পোরারি ভেরিয়েবলে সেভ হয়ে যাবে পুরো ইয়াটা।
যে লেন্থটা আছে পুরো ইয়াটা, যেটা হচ্ছে মূলত আমাদের লেন্থ আকারে সেভ হবে বা ইন্ডেক্স আকারে সেভ হবে। যখন আমরা প্রিন্ট করব তখন হচ্ছে সেই ইন্ডেক্স অনুসারে আমাদের যে আইটেমের নামগুলো আছে সেগুলো মূলত আমাদের এখান থেকে শো করবে। তো আশা করি মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে। তো আমাদের হচ্ছে লুপ লিস্ট আমরা মোটামুটি জানলাম। তো এখন হচ্ছে মূলত লিস্ট কম্প্রিহেনশনটা কি সেটা মতো আমরা জানবো। তারপর হচ্ছে শর্ট লিস্ট, কপি লিস্ট, তারপর হচ্ছে জয়েন্ট চাই। তো লিস্ট কম্প্রিহেনশনটা দেখার জন্য আমরা একটা নতুন লিস্ট তৈরি করে নিব। তো লিস্ট কম্প্রিহেনশনটা কি সেটা আমি বলছি। তো লিস্ট কম্প্রিহেনশনটা মানে হচ্ছে আমরা একটা শর্টার ওয়েতে আমরা হচ্ছে যে আইটেম আছে, আইটেমের যে আমাদের লিস্ট আছে, লিস্টের আইটেমগুলো নতুন লিস্ট তৈরি করলাম। সো যেটা হচ্ছে নিউ লিস্ট। তো নিউ লিস্ট দিয়ে আমরা হচ্ছে এখানে একটা খালি জায়গা রেখে দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে। সো এখন হচ্ছে আমরা একটা লুপ ক্রিয়েট করব। তো লুপ ক্রিয়েট করব, তো ফর এক্স ইন তারপর লিস্ট। তো এখন আমরা হচ্ছে এটার ভিতরে একটা শর্ত দিব। তো শর্তটা মূলত কি হবে, আমাদের যদি যে লিস্টে যে আইটেম গুলো আছে, তো আইটেমে যেই আইটেম গুলোতে শুধু এ আছে সেই আইটেম গুলি হচ্ছে আমাদের মতো সিলেক্ট হবে। তো ওই আইটেম গুলো আমাদের এখান থেকে ইফ এ ইন এক্স, অর্থাৎ যে এক্স ভেরিয়েবলে যদি এই আইটেম গুলো থাকে, তো আমি আগে বলেছি ফর লুপে হচ্ছে আমাদের একটা এক্স নামে একটা টেম্পোরারি ভেরিয়েবলের মতো সেভ হয় লিস্টটা। তো এখানে যদি এ থাকে তাহলে হচ্ছে মতো সিলেক্ট হবে। তারপর হচ্ছে আমাদের নিউ লিস্ট, আমাদের একটা মেথড দিতে হবে। যদি যে টেম্পোরারি যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে মূলত আমাদের এই যে এক্স ভেরিয়েবলটা আছে সেটাই যেন সেভ হয় বা অ্যাড হয়, সেজন্য আমরা এখান থেকে একটা অ্যাপেন্ড মেথড ইউজ করব। সো আমাদের জাস্ট এতটুকু করার পর আমরা জাস্ট এটা প্রিন্ট করে দিব। তো প্রিন্ট নিউ লিস্ট। তো প্রিন্ট নিউ লিস্ট জাস্ট আমরা দিব। তো এখন দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাপল এবং ব্যানানা একটা শর্ট ওয়েতে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা জাস্ট স্পেসিফিকলি আমরা চাচ্ছি সেগুলোর মধ্যে আমাদের এখানে শো করেছে। তো আমি জাস্ট এখানে যদি সি দিয়ে দিতাম এর জায়গায়, তাহলে হচ্ছে জাস্ট সি যে ইয়াগুলিতে ছিল সেটাই মতো আমাদের এখান থেকে শো করতো। তো জাস্ট রান করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেরিটা আছে এটা মূলত আমাদের এখান থেকে শো করতেছে। তো এটা হচ্ছে মূলত লিস্ট কম্প্রিহেনশন বলা হয় এই বিষয়টাকে। তো আশা করি লিস্ট কম্প্রিহেনশন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো হচ্ছে শর্ট লিস্ট। তো লিস্ট গুলোকে বিভিন্নভাবে সাজানোর অনেক বেশি পদ্ধতি আছে। তো এই শর্ট লিস্ট, কপি লিস্ট এবং জয়েন্ট লিস্ট এগুলো হচ্ছে যারা ডেটা সায়েন্স পড়তে চান তাদের জন্য এগুলো কাজে লাগবে ডেটা সায়েন্সের ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এই প্রসেস গুলো তিনটা হচ্ছে একবারে দেখবো, শর্ট লিস্ট, কপি লিস্ট, জয়েন্ট লিস্ট। তো চলুন দেখে নেওয়া যাক। লিস্ট গুলোকে আমরা যদি শর্ট করতে চাই, তো শর্ট করার জন্য আমরা একটা মেথড ইউজ করব। তো যেটা হচ্ছে আমাদের শর্ট মেথড বলে। সো লিস্ট ডট শর্ট, SORT, শর্ট। তো শর্ট দিয়ে আমরা জাস্ট ইয়া লিখবো, তারপর হচ্ছে আমরা এটাকে রান করবো। সো জাস্ট আমরা প্লে করবো, দেখবেন কোনো কিছু চেঞ্জ হবে না, যে লিস্ট আছে সেই লিস্টে আমাদের এখানে শো করবে। কারণ হচ্ছে আমরা এখানে কোনো শর্ত আমরা এখনো চুজ করিনি। প্লাস আমাদের এই লিস্টে যে তথ্যগুলো আছে এগুলো মতো আমাদের শর্ট করবে না, বা আমরা লেটার অনুযায়ী চাইলে আমরা এগুলো শর্ট করতে পারি। সো এগুলো শর্ট আমি ভালোভাবে দেখানোর জন্য আমি একটা নতুন ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি। সো এই ভেরিয়েবলে আমরা হচ্ছে মতো শর্ট প্রসেসটা দেখাবো। সো এখানে জাস্ট আমরা নাম্বার দিয়ে দিব। এখানে কিছু নাম্বার ধরেন হচ্ছে 23, 23, 45, 12, এগুলো হচ্ছে আমরা একটা নাম্বার তৈরি করে নিলাম। সো এখন হচ্ছে যে লিস্ট ওয়ান আছে, তো এটা আমি জাস্ট শর্ট করে দিচ্ছি। এখন লিস্ট ওয়ান সিলেক্ট করে দিলাম। সো আমি জাস্ট লিস্ট ওয়ান প্রিন্ট করে দিলাম। সো জাস্ট রান করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা 12 মানে একটা অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের হচ্ছে এটা সেভ হয়ে গেছে, মানে আমাদের এটা শর্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চাইলে এটাকে রিভার্স করতে পারি। তো রিভার্স করার জন্য জাস্ট এখানে লিখে দিতে হবে আপনাদের রিভার্স, রিভার্স ট্রু। তো এখন যদি আমি এটাকে রান করি, তো আপনি দেখবেন যে এটা রিভার্স হয়ে গেছে। তো আপনি জাস্ট আপনি যদি অলস হন যে এটা রিভার্স করতে আপনাদের কাইল লাগবে, তাহলে হচ্ছে আপনি জাস্ট এখানে জাস্ট রিভার্স লিখে দিবেন। রিভার্স এটা লিখে দিলে এইভাবে হচ্ছে আপনার এটা রিভার্স হয়ে যাবে, মানে যে রিভার্সটা এখানে ছিল সেটা মতো এইভাবে রিভার্স হয়ে যাবে। তো আশা করি রিভার্স এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো হচ্ছে এটাকে এই লিস্টগুলো কিভাবে আপনারা কপি করতে পারেন। তো কপি করার জন্য আমাদের অলরেডি দুইটা লিস্ট এখানে আছে। তো আমি একটা লিস্ট মুছে দিচ্ছি। তো কপি করার জন্য আমি এখানে একটা নিউ লিস্ট, আমি একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে যে আগের লিস্টটা আছে সেটা মতো কপি করব। তো লিস্টটাকে যদি কপি করতে চাই তো আমরা লিখবো হচ্ছে লিস্ট, তারপরে লিস্ট, লিস্ট, তারপরে জাস্ট কপি লিখবো। তো কপি লিখে এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট নিউ লিস্ট।
তো জাস্ট আপনি দেখবেন যে আমাদের নিউ লিস্টটায় আমাদের আগের যে লিস্টের তথ্যগুলো আছে সেগুলো তো কপি হয়ে যাবে, আমরা কপি মেথড ইউজ করলাম। তো আমরা এটা ছাড়াও আমরা এখান থেকে চাইলে লিস্ট, শুধুমাত্র লিস্ট মেথড ইউজ করেও আমরা এটা করতে পারি। তো লিস্ট মেথড ইউজ করে আপনি যদি এটা করতে চান, তো আপনি জাস্ট এখানে এটা লিস্ট দিয়েও আপনি যদি এটা করতে চান, তো জাস্ট আপনি এটা মুছে দিবেন এখান থেকে, জাস্ট এখানে লিখে দিবেন লিস্ট, লিখে জাস্ট লিস্ট লিখে দিবেন। মানে এখানে লিস্টটাই আমাদের একটা ইয়া হিসেবে কাউন্ট হবে, যে লিস্ট লেখাটা আছে এই লিস্টটাই আমাদের এখান থেকে একটা মানে মেথড হিসেবে কাউন্ট হবে। সো এখন আমি জাস্ট এটা যদি রান করি, সো আপনারা এখন দেখবেন, তো সম্ভবত এখানে নেম আমি অন্য একটা দিয়ে দিচ্ছি, তো লিস্ট ওয়ান দিয়ে দিচ্ছি। তো এখন আমি লিস্ট ওয়ান যদি এখানে দিই, তো এখানে আমরা রান করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের আমাদের সাকসেসফুলি এটা মূলত কপি হয়ে গেছে। তো আপনারা এভাবে ছাড়াও আপনি স্লাইস অপারেশন ইউজ করে বা স্লাইস অপারেটর ইউজ করেও আপনি এটা করতে পারবেন। তো এটা করার জন্য জাস্ট আপনি ভেরিয়েবল লিখবেন, তারপর হচ্ছে জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে দিবেন। তো সেমিকোলন দিয়ে দিবেন, তো এখন জাস্ট আপনি এটাকে রান করবেন। সো আপনি দেখবেন যে এখানেও আমাদের এটা কপি হয়ে গেছে। তো আশা করি আমি তিনটা মেথড মূলত দেখালাম কপি করার, তো বুঝতে পেরেছেন। তো কপি আমাদের করা শেষ। তো এখন আমাদের যে লাস্ট মেথড, যা লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে এগুলোকে জয়েন করা হয়। তো জয়েন করার জন্য আমি জাস্ট কিছু এগুলো মুছে দিচ্ছি, ব্যানানা, অ্যাপল। তো যেগুলো আমাকে সাজেস্ট করতেছে আমি জাস্ট এগুলোই দিয়ে দিই, অরেঞ্জ, জ্যাকফ্রুট দিয়ে দিচ্ছি। তো তো আশা করি আমাদের দুইটা লিস্ট এখানে তৈরি হয়ে গেছে। সো এখন এই দুইটা লিস্টকে যুক্ত করা অনেক সহজ। যুক্ত করা আপনারা আপনারা যারা বাচ্চারাও পারবে, যারা হচ্ছে পাইথন মাত্র শুরু করেছে, ঠিক এরকম ভাবে জাস্ট নতুন একটা লিস্ট প্লাস দিয়ে আপনি এভাবে যুক্ত করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা যুক্ত হয়ে গেছে। তো এটা যুক্ত করার আরেকটা ওয়ে আপনারা আগেও দেখেছেন, তো সেটা হচ্ছে মূলত এক্সটেন্ড দিয়ে যুক্ত করতে হয়, যেটা হচ্ছে মূলত আপনি লিস্ট ওয়ান লিখবেন, তারপর হচ্ছে এক্সটেন্ড দিবেন, এক্সটেন্ড দিয়ে লিস্ট টু লিখবেন, তারপর জাস্ট আপনি লিস্ট ওয়ান যেটা আছে এটা মতো রান করবেন। সো আপনি তখন দেখবেন যে আমাদের এটাও একইভাবে জয়েন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই লিস্টের অপারেশন গুলো। সো আমি হচ্ছে এই লিস্টের বিভিন্ন অপারেশনে বিভিন্ন প্রকার লিস্টের মেথড মূলত আমি ইউজ করেছি, যেমন হচ্ছে মূলত অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, এক্সটেন্ড, ইনসার্ট, পপ, শর্ট, রিভার্স, এগুলোর মতো রিমুভ, এগুলোর মতো আমি ইউজ করেছি। কিছু আছে যেগুলো ইউজ করি, যেমন হচ্ছে কাউন্ট, যেটা হচ্ছে নাম্বার কাউন্ট করা, স্পেসিফিক ভ্যালু কাউন্ট করতে মতো ইউজ করা হয়। সো এই মেথড গুলো জাস্ট আপনি মেমোরাইজ করে রাখবেন স্লাইড গুলো ডাউনলোড করে, তাহলে দেখবেন যে লিস্ট সম্পর্কে আপনার কোনো প্রবলেম হবে না। তো আমি ভেবেছিলাম যে টুপল নিয়েও হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করব, তো আমি এখন দেখতেছি যে আমাদের হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো এখন যদি আমি টুপল নিয়ে আলোচনা করি এই ভিডিওতে, তাহলে হচ্ছে আমাদের মানে ১ ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে একটা পার্টি। তো এই কারণে জাস্ট আমরা প্রত্যেকটা পার্টি আমরা হচ্ছে একেকটা মেথড নিয়ে আলোচনা করব, বা আমাদের যে লিস্ট আছে এটা আমাদের এক ভিডিওতেই থাক। তো পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে টুপল নিয়ে আলোচনা করব। সো টুপল নিয়ে আলোচনা শেষ হলে আমরা ২ টার এক্সারসাইজ, লিস্ট আর টুপলের এক্সারসাইজ মূলত একসাথে আপনারা পাবেন। স্লাইডগুলো মূলত একসাথে আপনারা পাবেন। সো যারা এখনো চ্যানেলটিতে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।